করে একক নামাজ দুইবার পড়ছি। আবু দাউদ 430 নম্বর হাদিস, ইয়া আবাজার কাইফা আনতা ইযা কানাত আলাইকা উমারাউ ইউমিতুনা সালাত আও ক্বালা ইয়াখরুনা সালাত কুলতু ইয়া রাসূলুল্লাহ ফামা তা'মুরুনি ক্বালা সাল্লাস সালাতা লিওয়াক্তিহা ফাইন আদরাকতাহা মাআহুম ফাসাল্লাহা ফাইন্নাহা লাকা নাফিলা। একটা হবে তার জন্য নফল আর একটা হবে তার জন্য ফরজ। ফরজ কোনটা? যে আওয়াল ওয়াক্ত হওয়ার সাথে সাথে একাই সে বাড়িতে সালাত আদায় করে দিচ্ছে, আযানের দাঁত ধরে না, আযানের অপেক্ষায় থাকে না, আযান বিলম্ব করে দিচ্ছে। আবু যরকে বলছে, এ আবাজার, তোমার শাসকগণ যদি সালাতকে মেরে ফেলে দেয়, বিলম্ব করে আদায় করে, তখন তুমি কি করবা? আবু যর বলছে, রাসূলুল্লাহ আপনি বলুন আমি কি করব? আল্লাহ রাসূল বলছে, তুমি আযানের অপেক্ষায় থাকতো না, ওই মসজিদের জামাতের অপেক্ষায় থাকতো না, ওয়াক্ত সাথে সাথে তুমি একাই সালাত আদায় করে নেবা, তোমাকে জামাতের নেকি দেওয়া হবে, পূর্ণ সওয়াব দেওয়া হবে। ওই বিলম্ব করে দেরি করে মৃত্যু সালাত যারা পড়ে, ওই শাসকগণের সাথে যদি তুমি পড়তে চাও, পড়তে পারো, সেটা হবে নফল। আপনারা যদি না মানেন, তাহলে আমি একাই সালাত আগে করবো, তারপর আপনাদের ইমামতি করবো। আর যদি হাদিস মানেন, দুইটা কথা বলছিলাম, আপনারা বললাম ভাই নামাজটা পড়ার দরকার, আপনি বলেন হ্যাঁ দরকার, আর আপনি নামাজ পড়ে দেখছি, নামাজ পড়ে লাভ কি? মিশা কথা পারে না, জমিনের আইন ফেলে সুদ খায়, নামাজও পড়ে, এই কথাটা কথা আপনার কেমন? আর বললাম ভাই আসেন নামাজে যাই, আপনি কি বললেন? হ্যাঁ আসলে নামাজে যাবেন, কত নামাজি দেখছি নামাজ পড়ে মিশা কথা পড়ে, দুইটা কথা কি সমান হয়? তাই না ঘুমাইতেছে, এই ভাই এই ভাই টাকা দেন, দুইটা কথা কি সমান? কথা কি দুইটা সমান? আপনি বললাম ভাই আসেন নামাজে যাই, কত নামাজে দেখছি মিশা কথা ছাড়া কথাই কয় না, নামাজের লেগে দেয়। এটা এক লোক। আরেকটা আসলে ভাই নামাজ যাওয়ার দরকার, আসলে ভুল করতেছে, দুইটা কথা কি সমান? আরে ভাই আপনি জামাতে নামাজ না পড়তে পারেন, আপনি আফসোস করেন, আল্লাহ তুমি সময় দাও, শেষ সময় শেষ বয়স, আল্লাহ সারা জীবন তো পড়তে পারলামই না, শেষ সময় শেষ বয়স, আল্লাহ ওয়াক্ত মতো ধরে নামাজ পড়তে পারি। 13 ফরজের মধ্যে পৃথিবীর কোন আলেম নাই, একটা বাদ দেয়, তার মধ্যে একটা হইল ওয়াক্ত সিনা। এই দেশের মানুষ মাগরিবের নামাজটা খালি ঠিক টাইমে পড়ে, আর অধিকাংশ মানুষ সব নামাজ ঠিক টাইমে পড়ে না। জোহরের টাইমে 11:55, ঢাকা মোহাম্মদপুর প্রধান বক্তার হিসেবে আলোচনা করছি, একটা মসজিদই হয় না, আর সব বেদাতি মসজিদ। বেদাতি মসজিদ কেন? আজকেও শুনলাম যাই নামাজ পাঠ করার জন্য দোয়া করে নিয়ে যেত, ওটা বেদাতি মসজিদ, সব মিলে তো দোয়া করে, ওটা বেদাতি মসজিদ। এই ভিডিও কিন্তু আমি ছাড়ি। বেদাতি মসজিদের পরিচয়, সম্মিলিত ভাবে দোয়া করে, বেদাতি মসজিদ। যাই নামাজের দোয়া করে নিয়ে যেত, বেদাতি মসজিদ। নিয়ত করে নাওয়াইতুন আসবা আযাল হাইয়ানা বিহাইতু আনহুদা মুলমাসতু ওয়া তাকুনু লাহমু হালালাল লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই কথা কইতে কইতে তার কাহিলা মুরগি মরে যাবো না, কাহিলা মুরগি তো জবাব করে আনছে, বেড়া এত লম্বা নিয়ত বাই করছে, নিয়তি বেড়া জানা নাই জব কিভাবে করবো, আর জব করা কত সব বিসমিল্লাহি আল্লাহু আকবার, কাহিলা মুরগি মারা টাইম আছে। আর এই বেদাতি মসজিদের বেদাতি ইমাম উনি কি কয়? নাওয়াইতুন আসবা আযাল হাইয়ানা বিহাইতু আনহুদা মুলমাসতু ওয়া তাকুনু লাহমু হালালাল লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই কথা কইতে কইতে তো কাহিলা মুরগি হাতে মেরে যাবো, কি করে? এটা হলো বেদাতি মসজিদ, এটা হলো বেদাতি ইমাম। এই বেদাতি মসজিদ থাকা সত্ত্বেও ঢাকা মোহাম্মদপুর প্রধান বক্তা হিসেবে আলোচনা করছি, আপনারা দেখবেন মোবাইলে আমার আছে, সেই জায়গায় 11:50 আযান দেয়, 12:10 জোহরের নামাজ পড়ে, 12:15 নামাজ পড়ে। শেরপুর সব জায়গায় হানাফি মসজিদ, একটা মসজিদ আলে হাদিস, কি গ্রামের নামটা কি কইছিলাম? বামুনেশ্বর, একটা মসজিদ বামুনেশ্বর, দুতলা আলে হাদিস, এই একটা মসজিদের টাইমকে টাইম মতো আযান দেয়, আর সব দিয়ে হানাফি মসজিদ। তা আপনাদের এনে ওয়াক্ত মতো আমি আসার পরে মসজিদে টের পায়, আর এলাকার মানুষ টের পায় ওয়াক্ত মতো আযান হয়। এর আগে যে ইমাম রাখছিলেন, ওই ইমামটা আমার বাড়ির বড় মেয়ে বিয়া করেছে, বাস চলছে না, জানাজা করেছে তাও চলছে না। কারণ লাগবো কি? মাথা বরাবর, আর মেয়ে হইলে নাভি বরাবর, ওখানে হয়েছে মধ্যে, কি হিজলা নাকি? তুই মারতে দেখা দিলি বড় ইমাম, আপনি জিজ্ঞাসা করবেন। পুরুষ যদি মারা যায়, তার জানাজা করলে দাঁড়াইতে হয় ইমামের মাথা বরাবর, মেয়ে যদি মারা যায় দাঁড়াইতে হয় নাভি বরাবর। আর আপনাদের বড় ইমাম আছেন, সে দাঁড়াইছে মাঝখানে, এটা কি হিজলা? মেয়েও না পুরুষও না,
ইমামতি করছে। তো ওই সমস্ত ইমামকে আপনারা ইমাম মনে করেন, আমার ইমাম মনে করেন না কেন? আমার সার্টিফিকেট নাই এই জন্য। কিন্তু আমার সে তারা কোরআন হাদিস দলিল পাওয়ার বেশি দেওয়াতে পারবে না, রক করেন ইনশাআল্লাহ। আসলে আমি আপনাদের বলি, যদি অক্ষমত আজান দেওয়ার আর একাই নামাজ পড়ার যদি তৌফিক আল্লাহ দেয়, একাই করবো। যদি আপনাদের অপছন্দ লাগে তাহলে পরামর্শের মাধ্যমে আমার বাদ দিয়ে দিতে হবে। আপনাদের কষ্ট দেওয়ার জন্য আসছি না। আল্লাহ কোরআন কষ্ট দেওয়ার জন্য নাযিল করে নাই। সূরা তাহা আয়াত নাম্বার 2, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমি বান্দার উপর কোরআন অবতীর্ণ করিয়াছি বান্দাকে কষ্ট দেওয়ার জন্য না। বান্দা অন্ধকারে আছে আলো দেওয়ার জন্য। বান্দা রাস্তা হারায় ফেলেছে রাস্তা দেখায় দেওয়ার জন্য বান্দার উপর কোরআন অবতীর্ণ করিয়াছি। বান্দাকে কোরআন অবতীর্ণ করিয়া বান্দাকে আমি কষ্ট দিতে চাই না। আপনি যেরকম আপনার নাতিকে, আপনার ছোট ছেলেকে কষ্ট দিতে চান না, আল্লাহ বলে আমি তোমাদেরকে এত মায়া এত মহব্বত করিয়া তৈরি করছি তোমাকে কষ্ট দেওয়ার জন্য না। আপনার নাতি একটা 10 কেজির ব্যাগ নিতে পারে না, জোর করে না না দাদা আমাকে দাও আমাকে দাও। ওই ব্যাগ কি নাতির উপর ছাইড়ে দিবেন না মাথায় জোর করে নিলে উপরে আঙ্গায় দিবেন? একটা কি করবেন? নাতিকে কি কষ্ট দিবেন? ছোট মানুষ নিয়ে আসেন, নিতে পারবে না, জোর করে দাদা দাদা আমারে দৌ ব্যাগ আমি নেই নিয়ে হাইরে মাথা তুলেছে অনুপ্রে ধরে রাখবেন না ছাইড়ে দিবেন না কইরা পাবেন? আহা, আল্লাহ তাআলা কয় বান্দা রে তোর উপর কোরআন অবতীর্ণ করিয়াছি কষ্ট দেওয়ার জন্য না। সর আর থাবাই একই কথা, সময় মতো নামাজ পড়বেন। সময় তো চিনেনি না, 1 বছর আগে কত সূর্য উঠে আর কত সূর্য ডুবে এই বেটা লেখকে রাখছে। আর আপনার যদি জিজ্ঞেস করি কালকে কত সূর্য উঠে, তাই তো আপনি বলতে পারবেন না। বলেন তো দেখি কালকে সূর্য কত উঠবো? বলেন তো দেখি, পারতেন না। আর যে বেলা সূর্য ডুবে আর উঠে 1 বছরের লেখকে রাখছে, ওই বেলা আপনার মতো অশিক্ষিত শিক্ষিত হইয়া পরামর্শ করে বেড়া ক্যালেন্ডার ছাপাইছে, বেড়া সময়সূচি দেখে ছাপাইছে। আপনি দেখেন ওই বেড়ার রক্ত মধ্যে সূর্য ডুবতেছে। এই দেশের মানুষ খালি মাগরিবের নামাজ ঠিকঠাক করে আর সব নামাজ মানুষ নষ্ট করে।